নমস্কার। আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে একটি ইনফরমেশনাল ভিডিও, যেখানে আমরা ডেসক্রাইব করব যে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে কি করে অ্যাপ্লাই করতে হয়। আসুন দেখে নিই এই অ্যাপ্লাই করার পুরো প্রক্রিয়াটি। এই আপনি লোনে অ্যাপ্লাই করার জন্য আমাদের কিছু ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখতে হবে। সেই ডকুমেন্টগুলি হলো আবেদনকারীর রঙিন ছবি, অর্থাৎ স্টুডেন্টের পাসপোর্ট সাইজ ছবি, যেই ছবিটি 50 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে, জেপেগ ফরম্যাটে থাকতে হবে। সহ আবেদনকারী অর্থাৎ কো বরোয়ারের রঙিন ছবি 50 কেবি থেকে 20 কেবির মধ্যে জেপেগ ফরম্যাটে থাকতে হবে। শিক্ষার্থীর স্বাক্ষর অর্থাৎ সিগনেচার স্টুডেন্টের 50 কেবি থেকে 20 কেবির মধ্যে জেপেগ ফরম্যাটে থাকতে হবে, এবং অভিভাবকের স্বাক্ষর অর্থাৎ কো বরোয়ার যিনি আছেন ওনারও সিগনেচার 50 কেবি থেকে 10 কেবির মধ্যে জেপেগ ফরম্যাটে থাকতে হবে। আপনারা সিগনেচারটি করে ফটো তুলে ওটাকে ক্রপ করে ইমেজ করে নিতে পারবেন। শিক্ষার্থীর আধার কার্ড লাগবে 400 কেবি থেকে 50 কেবির মধ্যে, এবং এটি পিডিএফ ফরম্যাটে থাকতে হবে। শিক্ষার্থীর দশম শ্রেণীর নিবন্ধীকরণ শংসাপত্র, যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে এটি লাগবে 400 কেবি থেকে 50 কেবির মধ্যে, এটিও পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র রাখতে হবে, সেটির সাইজ হবে 400 কেবি থেকে 50 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। এটি আধার কার্ডও হতে পারে, ভোটার কার্ডও হতে পারে। ভর্তির প্রাপ্তি অর্থাৎ যেই লেটারটি দেবে, ব্রশিওর যেটা থাকবে, ব্রশিওর নাম যেটা হচ্ছে ভর্তির অ্যাডমিশন স্লিপ, যেটা সেই স্লিপটার 400 কেবি থেকে 50 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে থাকতে হবে। শিক্ষার্থীর প্যান কার্ড থাকতে হবে, সেইখানে 400 কেবি থেকে 50 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে থাকতে হবে। অভিভাবকের প্যান কার্ড থাকতে হবে, সেটির সাইজ 400 কেবি থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে। কোর্স ফি, টিউশন ফি এর ব্রশিওর অথবা ডকুমেন্ট রিলিজ যেগুলো আছে সেগুলো 400 কেবি থেকে 50 কেবির মধ্যে যে কোনো একটি রাখলেই হবে। টিউশন ফির ব্রশিওর যেটা আপনারা পাবেন যেই ইনস্টিটিউটে ভর্তি হচ্ছেন, সেই ইনস্টিটিউটে চাইলে ওরা আপনাকে দিয়ে দেবে, সেটিকে পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। এইগুলি করার সময় খেয়াল রাখবেন যে আপনারা ছবি যেগুলো রাখবেন কি করে করবেন। ছবিটাকে আপনারা এক কাজ করতে পারেন, নিজেদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নিলেই ছবির সাইজ রিডিউস হয়ে যায়। আর পিডিএফ বানানোর জন্য, পিডিএফ সাইজগুলোকে কম্প্রেস করার জন্য কিছু অনলাইন টুল থাকে, সেখানে আপনারা পিডিএফ ফাইলগুলোকে কম্প্রেস করে নিতে পারবেন। এই প্রক্রিয়াটি কম্পিউটার থেকে করলেই সাধারণত সুবিধা হবে। আপনারা মোবাইলটা অ্যাভয়েড করবেন, কম্পিউটার কিংবা ল্যাপটপে বসেই এই পুরো প্রক্রিয়াটি করবেন। আচ্ছা, জেনে রাখি আমরা এই কোর্সে আবেদন করার জন্য কি কি নিয়ম পালন করতে হয়। এখানে একটাই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, একটা কোর্সে পড়ার জন্য যেই লোন অ্যামাউন্টটা অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে যেই ফিসটা আপনারা অলরেডি দিয়ে দিয়েছেন সেই ফিসের ওপর কিন্তু কোনো লোন নেওয়া যাবে না। যেই বাকি ফিসটা থাকছে সেই ফিসের ওপরেই আপনারা লোন নিতে পারবেন। দেখুন লাস্ট পয়েন্টটিতে লেখা রয়েছে, স্কুল, কলেজ বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে কোর্স ফি, ভর্তির ফি জমা হয়ে গেলে সেই জমা দেওয়া ফি এর জন্য ঋণের আবেদন করা যাবে না। ওই কোর্সের পরবর্তীকালে যে ফি জমা করতে হবে শুধুমাত্র তারই দরখাস্তে লিখতে হবে। এটি আপনারা ফিল আপ করে দেবেন, খেয়াল রাখবেন ফিল আপ করার সময়। আচ্ছা, কি করে ফিল আপ করতে হবে, এখানে দেখুন কিছু ড্রপডাউন লিস্ট থাকবে। সেখানে হচ্ছে প্রোগ্রাম টাইপের একটা লিস্ট থাকবে, একটা প্রোগ্রাম নেমের লিস্ট থাকবে। প্রোগ্রাম টাইপ মানে হচ্ছে পিজি কোর্স, স্নাতকোত্তর কোর্স, ডিপ্লোমা, সার্টিফিকেট, স্কুল, বৃত্তিমূলক কোর্স, এগুলো থাকবে। আর প্রোগ্রাম নেমের মধ্যে থাকবে স্নাতকের আন্ডারে এমএ, এমএসসি, এমসিএ, বিসিএ, এমসিএ থাকবে, বিএস স্নাতকের ক্ষেত্রে বিএ, বিএসসি, বিকম, বিসিএ এগুলো থাকবে। ডিপ্লোমার ক্ষেত্রে পিজিডিবিএ, পিজিডিএম, পিজি ডিপ্লোমা এগুলো থাকবে। সার্টিফিকেটে আইটি থাকবে, স্কুল লেভেলে দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, বৃত্তিমূলকেও একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী এগুলো থাকবে। এগুলো খেয়াল করে ফিল আপ করবেন। যেটা যেই কোর্সে ভর্তি হতে যাচ্ছেন সেই কোর্সের রিলেটেড ডিটেলস ফিল আপ করবেন। আচ্ছা, সাইটটির নাম হলো আমাদের https://wbsscc.wb.gov.in। এই সাইটে লগ ইন করে আপনাকে এই পুরো প্রক্রিয়াটি করতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মের ফরম্যাটটা দেখে নিন একবার, আমি এটাকে জুম করে দিচ্ছি। অ্যাপ্লিক্যান্ট নেম থাকতে হবে, মিডিল নেম, লাস্ট নেম এগুলো ফিল আপ করতে হবে। আধার কার্ড আছে কিনা ইয়েস অর নো ফিল আপ করতে হবে। প্রেজেন্ট কোর্স অফ স্টাডি ফিল আপ করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস, পাসওয়ার্ড ফিল আপ করতে হবে।
আর যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনাদের আরেকটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। যাদের আধার কার্ড নেই এই ফর্মটি, আর যাদের আধার কার্ড আছে তাদের এই ফর্মটি। যে ইনস্টিটিউশন ভর্তি হচ্ছে সেই ইনস্টিটিউটের ডিটেলসটাও ফিল আপ করতে হবে। ডিস্ট্রিক্ট নেম, প্রোগ্রাম টাইপ, নেম অফ দ্য ইনস্টিটিউশন, সেগুলো আপনারা সব সার্চে পেয়ে যাবেন। সঠিকভাবে যদি ডিস্ট্রিক্ট চুজ করেন, সিটি চুজ করেন, তাহলে সেই ইনস্টিটিউটের নামও পেয়ে যাবেন। এখানে আপনারা বাইরের কোনো ইনস্টিটিউটের সিলেক্ট করার সময় আপনি সিলেক্ট করতে পারবেন। রেজিস্ট্রেশনটি ফিল আপ করার পর একটি ইউনিক আইডি প্রোভাইড করা হবে। সেটা ওটিপি দিল, একটা মোবাইলে আপনার ওটিপি যাবে, ওটিপিটা ফিল আপ করলে একটা ইউনিক আইডি আপনারা পেয়ে যাবেন। সেই আইডিটি আপনারা নোট করে রেখে দেবেন, যেটি পরবর্তীকালে আপনাদের প্রয়োজন হবে। এবার ওই আইডি দিয়ে লগ ইন করলে আর পাসওয়ার্ড দিলে আপনারা ক্যাপচা দিয়ে ওই সাইটে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনারা ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার সময় দেখবেন কী কী ডকুমেন্ট লাগছে, সেই অনুযায়ী সেই ডকুমেন্টগুলো প্রপারলি ফিল আপ করে দেবেন, আপলোড করে দেবেন। যেগুলো আপনারা আগে অলরেডি রেডি করে রেখেছেন সেগুলো রেডি করে আপলোড করে দেবেন। কারণ যদি আপনারা আগে থেকে রেডি না করেন তাহলে কিন্তু ফর্মের টাইম আউট হয়ে গেলে ফর্মটা আবার রিসেট হয়ে যাবে। সেই জন্য আগে থেকে এই যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আপনাদের আগে থেকে রেডি করে রাখা প্রয়োজন। ফর্মটি ফিল আপ করে নেবেন। ফর্মটি ফিল আপ করার পর ওখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেই ব্যাঙ্কে আপনি রিগার্ডেড লোন নিতে চাইছেন সেই ব্যাঙ্কের সব ডিটেলস, আর স্টুডেন্টের ব্যাঙ্কের ডিটেলস আর কোঅপারেটরের ব্যাঙ্কের ডিটেলস, সেই ডিটেলস দুটো ফিল আপ করে দেবেন। সেগুলো দুটোই একই ব্রাঞ্চ রাখবেন, তাহলে সুবিধা হবে। আর তারপরে আপলোড দেখছেন ডকুমেন্টগুলো আপলোড করার স্ক্রিনশটটা এখানে এরকমভাবে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। করে সাবমিট করলে, সাবমিট অ্যাপ্লিকেশান করলে, কনফার্ম সাবমিশন করলে আপনার এই ডকুমেন্ট, এই লিস্ট, এই পেজটা খুলে আসবে। এখানে দেখবেন আপনার স্ট্যাটাসটা দেখাবে অ্যাপ্লিকেশান সাবমিটেড টু HOI, মানে এই ডকুমেন্টটা আপনার যে ইনস্টিটিউটে আপনি ভর্তি হয়েছেন সেই ইনস্টিটিউটের কাছে পৌঁছে গেছে। ওখান থেকে ওরা যখন ফরওয়ার্ড করে দেবেন সেটি যাবে হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট তখন ওই ডকুমেন্টটিকে ব্যাংকে ফরওয়ার্ড করলে, ব্যাংক লোন স্যাংশন করলে আপনারা এখানে দেখবেন যে আপনাদের লোন স্যাংশন হয়েছে কি না। এরকমভাবে জিনিসটি পুরো প্রসেসটা হয়, কোনো অসুবিধার ব্যাপার নেই। প্রপারলি ফর্মটা ফিল আপ করলে আপনারা লোনটা স্যাংশন হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত লোকেদের মধ্যে পৌঁছে দেবেন ভিডিওটি, যাতে তারা এই ভিডিওটি দেখে লোনের জন্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ সরকারের এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ, নমস্কার।